আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা থেকে জানতে পারবেন আমাদের প্রিয় নবীজি শিশুকাল থেকে যে আমলটিকে খুব ভালোবাসতেন। মা হালিমা বলেন এই আমলটির জন্য শিশু মোহাম্মদ খুব কান্না করতেন। এবং আজ আরো জানতে পারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের প্রিয় নবীর আশ্চর্য ৭টি মিল সম্পর্কে। এবং সবশেষে জানতে পারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ১০টি এমন সুন্নত যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের পছন্দ হবে, বিশেষ করে প্রিয় নবীর সে আমলটি যেটির জন্য তিনি শিশুকাল থেকে কান্না করতেন, এমনকি তিনি সে আমলকে হেফাজত করতে একবার বেহুশ হয়ে গেছেন। কি সে আমল আজ জানতে পারবেন। আসুন মূল আলোচনা শুরু করি। প্রথমে বলবো হযরত ইব্রাহিমের সাথে আমাদের প্রিয় নবীর ৭টি আশ্চর্য মিল সম্পর্কে। নাম্বার ১, চেহারায় মিল। মেরাজ থেকে এসে নবীজি বলেন, আমি বিভিন্ন আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করেছি এবং নবীদের শারীরিক গঠন ও চেহারার সৌন্দর্য নবীজি বয়ান করেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উনাকে দেখতে চাইলে আমাকে দেখো, কারণ তার এবং আমার চেহারা হুবহু মিল। ২ নম্বর হলো চরিত্র মিল। দুই নবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা কোরআনে ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের নবীর ব্যাপারে ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইরশাদ হয়েছে, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। অর্থাৎ নবীর জীবনে যেমন উত্তম আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতেও আছে আমাদের জন্য উত্তম আদর্শ। ৩ নম্বর হলো শ্রেষ্ঠ নবী হিসেবে মিল। আল্লাহ আমাদের নবীকে উলুল আজম নবী বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলুল আজম নবী বলেছেন। উলুল আজম পয়গম্বর হলো মোট ৫ জন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর হলো কাবা নির্মাণে মিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেছেন। আমাদের নবীজিও ছোটবেলায় কাবা নির্মাণের মধ্যে সহযোগিতা করেছেন। আমাদের নবী যখন ১০ বছর, তখন কাবা পুনর্নির্মাণ হয়। সে বয়সের সব ছেলেগুলি ১০ বছর বয়সের সব ছেলেগুলি লুঙ্গি খুলে কাঁধে লুঙ্গি দিয়ে তার উপর পাথর রেখে রেখে তা কাবা নির্মাণের জন্য নিয়ে আসছিল, যাতে ব্যথা না পায়। কিন্তু আমাদের নবী পাথর টানলেও লুঙ্গি খোলেন না। আমার নবী ছোটকাল থেকে লাজুক ছিলেন। দুধমাতা হালিমা সাদিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদকে আমি ছোটবেলায় কাঁদতে দেখি নাই। শুধু লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলেই তিনি কেঁদে উঠতেন। চাচা আবু তালিব দেখেন, নবীজি খালি গায়ে পাথর টানেন। তিনি গিয়ে বলেন, মুহাম্মদ লুঙ্গি খুলে কাঁধে রেখে পাথর টানো, না হয় তুমি ব্যথা পাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি ব্যথা পাবো না, আমি লুঙ্গি খুলবো না। তখন চাচা লুঙ্গি ধরে টান দিয়ে লুঙ্গি খুলতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যান। সুবহানাল্লাহ। লুঙ্গি খোলা আর হয় নাই, আর বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখেন নাই। দেখুন, এটাই ছিল প্রিয় নবীজির শিশুকালের লজ্জাশীলতার আমল। আমার নবী ইরশাদ করেন, হায়া শরম হলো ঈমানের একটি অংশ। আর সে হায়া শরমের আটলান্টিক মহাসাগর হলেন আমাদের প্রিয় নবীজি। কিন্তু আফসোসের বিষয় হলো আজকাল আমরা সেই নবীর উম্মত হয়ে লজ্জা শরম ভুলে গেছি। এটা যে আমাদের ঈমানের অংশ তাও ভুলে গেছি। ৫ নম্বর হলো মহানবী ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকেই হিজরত করতে হয়েছে। ইসলাম প্রচারের খাতিরে দুজনকেই নিজ মাতৃভূমি, নিজ বাড়ি ভিটা ছাড়তে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ইরাকের বাবেল শহরে। সেখান থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, তারপর আবার বাবেল শহরে। তেমনি আমাদের নবীজিও মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ৬ নম্বর মিল হলো মক্কা মদিনাকে হারাম ঘোষণার মিল। আমাদের নবী বলেন, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। ৭ নম্বর মিল হলো নামাজি উভয়ের উপর দরুদ পাঠ করা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আসুন ১০টি ইব্রাহিমী সুন্নাত যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেগুলি হলো, নাম্বার ১, গোঁফ খাটো করা, কুলি করা, নাক পরিষ্কার করা, মিসওয়াক করা, মাথার চুল ২ ভাগ করে আঁচড়ানো, নখ কাটা, নাভির নিচের পশম মুন্ডানো, খতনা করা, বগলের পশম উপড়ে ফেলা, মলদার মূত্রদার পানি দ্বারা ধৌত করা। তাছাড়া কোরবানি করা, আতিথেয়তা বা মেহমানদারি করা, মিম্বরে উঁচু স্থানে দাঁড়িয়ে খুতবা প্রদান করা, এগুলিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।